হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম। ঢ্যাঁড়স সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আর এইদিকে শাপলার তরকারি। আজকে শাপলার তরকারিটা একটু অন্যরকম করেছি। শাপলাটাকে নুন দিয়ে, কাঁচা অবস্থায় নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে একদম মিহি পেস্টের মতো করে নিয়েছি। করে নিয়ে ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটাকে তেলে অনেকক্ষণ ভেজেছি। ভেজে ভেজে এখন একদম মাখা মাখা হয়ে এসছে। ওর ওপর দিয়ে একটুখানি সর্ষে গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ওকে ভেজেছি। ভেজে ভেজে একদম দেখুন মাখা মাখা হয়েছে। আবার বলতে পারেন বাটা বাটাও করতে পারে, বাটা কচুর মানে শাপলা বাটা, সেরকম টেস্ট হয়েছে। আর নামানোর সময় ওপর দিয়ে একটু রসুন কুচি করে নিয়ে রসুন তেলে ফোড়ন দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। খেতে আজকে অন্য রকম স্বাদ হয়েছে। আমি কোনোদিন খাইনি, আজকে মনে হলো দেখি এরকমভাবে করে এক চটকাতে হবে অনেকক্ষণ ধরে, নুন দিয়ে কিছু আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপর আধ ঘন্টা বাদে ফিরে এসে আপনাকে ভালো করে চটকাতে একদম একটুখানি হয়ে যাবে। আর চটকালে দেখবেন পেস্টের মতো হয়ে যায়, তখন এটা করবেন। আর আমার মতন এরম সেদ্ধ ভাত খেতে কারা কারা ভালোবাসেন একটু বলুন। হ্যাঁ, ঢ্যাঁড়সের মধ্যে ভাত দেখতে পাচ্ছেন, ভাবছেন যে কীভাবে খাচ্ছি না। ভাতের সাথে ঢ্যাঁড়সটা সেদ্ধ, উচ্ছে আর ঢ্যাঁড়স সেদ্ধ করেছি বলে এই ঢ্যাঁড়সের মধ্যে, উচ্ছের মধ্যে ভাত লেগে আছে। আমি তো খুব সেদ্ধ ভাত খেতে এরকম ভালোবাসি। রান্না করার থেকে সব সবজি দিয়ে সেদ্ধ ভাত, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এর মধ্যে আমার ঘি বা মাখন দিয়ে খেতে আমি ভালোবাসি না, এই সর্ষের তেল দিয়ে খেতেই ভালোবাসি। উচ্ছের মধ্যেও তেল দেওয়া, ঢ্যাঁড়সের মধ্যেও দেওয়া আছে। বলো তোমরা আমার মতো কারা কারা সেদ্ধ খেতে ভালোবাসো, সব সবজি সেদ্ধ আর সেদ্ধ ভাত।